আমরা সলভ করব 4.3-এর 27 নম্বর অঙ্ক। এখানে দেখো এই অঙ্কে কিন্তু হচ্ছে বিয়োগ আছে, তারপর গুণও আছে এবং ভাগও আছে। হ্যাঁ, কি আছে? বিয়োগ আছে, গুণ আছে এবং ভাগ আছে, তাই না? এই প্রশ্নের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। দেখো পরে প্রথম বলছে কি, ক নাম্বারে বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আমি এই অঙ্কটা করাই দেবো, এই যে ভিডিও হচ্ছে, তোমরা বাসায় যায় আবার সুন্দর করে ভিডিও দেখে এটা ভালো করে প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে? এখন এখানে ক নাম্বারটা আমরা করি। দেখো এখানে বলা আছে প্রথম রাশি। প্রথম রাশি কি বলো? 15x² প্লাস 7x মাইনাস 2। ওকে, যে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কোনটা বলো? এখানে দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 5x মাইনাস কি 1, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে এই অঙ্কে প্রথম রাশি কোনটা বলো? প্রথম রাশি কি দেওয়া আছে বলো? প্রথম রাশি দেওয়া আছে 15x² প্লাস 7x মাইনাস 2। আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 5x মাইনাস 1। এখানে কি করতে বলছে বলো? কি করতে বলছে? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে। এখন আমরা সুতরাং দিয়ে লিখি। দেখো 15x² প্লাস 7x মাইনাস 2, এই যে আমার প্রথম রাশি, মাইনাস দ্বিতীয় রাশি এখানে কি 5x মাইনাস 1, এই যে দ্বিতীয় রাশি কি করলাম? বিয়োগ করলাম, ঠিক আছে? প্রথম রাশি থেকে বিয়োগ করলাম কি দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করলাম? বিয়োগ করলাম। এখন এই যে আমরা জানি যদি কোনো ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকে, ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন না থাকে, ওইখানে কি চিহ্ন আছে বলো? প্লাস আছে। তার মানে এখানে প্লাস আছে, ঠিক আছে? আর এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? মাইনাস আছে। এখন আমরা কি করে দেব? ব্র্যাকেট তুলে দিব। কি করে দেব? ব্র্যাকেট তুলে দিব। আর ব্র্যাকেট যখন তুলে দিব, তখন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন দেখো এই যে 15x² প্লাস 7x মাইনাস 2, ব্র্যাকেট তুলে দিছি কিনা? ব্র্যাকেট কি করে দিছি বলো? তুলে দিছি। এখান থেকে ব্র্যাকেট কি করে দিছি? তুলে দিছি। এই যে ব্র্যাকেট তুলে দিলাম, এই ব্র্যাকেটের সামনে তো প্লাস আছে, এই জন্য এই ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। এখন এই ব্র্যাকেটের সামনে কি আছে বলো? এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে। যেহেতু এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হবে। এই যে 5x লিখলাম, 5x, ওকে। এই মাইনাসটা এখন কি হয়ে যাবে বলো? এখানে প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে। কেন? কারণ এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল, ব্র্যাকেটের সামনে কি ছিল? মাইনাস ছিল। যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল, এজন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। এই যে 5x লিখলাম, এই মাইনাস প্লাস হয়ে যাবে এবং 1, এখানে কি বসাইতে হবে? 1 বসাইতে হবে। এখন দেখো এখানে x² কি আরো কোনো আছে? কোনো x² কি আছে? এখানে তো এখানে x² কয়টা? 15টা। যে বলবা কি 15টা x², আর কোন x² নাই এখানে। তাহলে সো এখানে আর যোগ বিয়োগ করার মতো, এই 15x² এর সাথে যোগ বিয়োগ করার মতো এখানে কোনো আর x² নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করব? এই 15x² এখানে লিখে দিব। 15x² এখানে লিখে দিব, দেখলাম। এখন দেখো এখানে x আছে, এখানেও আরেকটা কি আছে? x আছে। তাহলে দেখো এই x, এখানেও একটা x আছে, এই যে এখানেও একটা x আছে, এখানেও x আছে, এখানেও কি আছে? x আছে। দেখো তার মানে যোগ বিয়োগ করার মতো একাধিক x এখানে আছে। এখানে আছে 7টা x, আর এখানে মাইনাস 5টা x, এখানে প্লাস কি দেখো প্লাস 7টা x নাকি? এখানে প্লাস 7টা x, আর এখানে মাইনাস 5টা x। আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। কথা বলো, কথা বুঝছো কিনা বলো? আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখানে 7টা x আর এখানে মাইনাস 5টা x, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হবে? কি হবে? মাইনাস হবে। এখন 7টা x থেকে 5টা x গেলে বাদ গেলে কয়টা x থাকে? 2টা x থাকে, এই যে 2x, 2টা x। এখন কথা হচ্ছে যে এই 2x এর সামনে কি চিহ্ন দিব? প্লাস দিব না মাইনাস দিব? আমাদের মনে রাখতে হবে বিয়োগ করার পরে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস হবে, বিয়োগ করা লাগবে। বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হবে, ওই বিয়োগ ফলের সামনে কি চিহ্ন দিব, এটা আমাদের চিন্তা করতে হবে। সবসময় মনে রাখবা প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। কারণ মাইনাস যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, বিয়োগ করলাম। বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা লিখবো, লেখার পরে ওই বিয়োগ ফলের সামনে কি চিহ্ন দিব? প্লাস দিব না মাইনাস দিব? এটা আমাদের বুঝতে হবে। তাহলে কি দিব?
যদি বড় সংখ্যার সামনে কি চিহ্ন এটা দেখতে হবে, 5 বড় না 7 বড়? 7 বড়। এন্ড 7 সামনে কি আছে? এই জন্য বিয়োগফলের সামনেও কি দিব? প্লাস দিব। ক্লিয়ার? আবার দেখো এইটার সাথে এটা চিন্তা করো, এটা একটা সংখ্যা, এই 2 ও একটা কি সংখ্যা, ঠিক আছে? এখানে 2 আছে, এখানে কি আছে? 1 আছে। তাহলে সংখ্যার সাথে সংখ্যা বিয়োগ হবে। তাহলে এখন দেখো এটা -2, এখানে +1, তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলো? প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আচ্ছা, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, বিয়োগ করলে 1 থাকে। এখন এই 1 এর সামনে কি চিহ্ন দিব? প্লাস দিব না মাইনাস দিব বলো? কি দিব? মাইনাস দিব। কেন? কারণ মাইনাস হলো বড় সংখ্যা, মাইনাসের সামনে 2 হলো এখানে কি সংখ্যা? বড় সংখ্যা, এবং 2 এর সামনে কি আছে? মাইনাস আছে। এই জন্য বিয়োগফলের সামনে এখানে কি দিব? মাইনাস দিব। এটাই आंसर, এটাই কি आंसर। খ নাম্বার রাশি দ্বয়ের কি বের করতে বলছে বলো? খ নাম্বারে কি বলছে? রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো, রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে এই যে একটা প্রথম রাশি কত? 15x² প্লাস 7x - 2। দ্বিতীয় রাশি 5x - 1। এখন আমাদের কি বের করতে বলছে খ নাম্বারে বলো? রাশি দ্বয়ের গুণফল। আমরা রাশি দুইটা গুণ আকারে লিখি। সুতরাং 15x² প্লাস 7x - 2, এটার সাথে গুণ করব কি বলো? 5x - 1। এটার সাথে গুণ করব কি? 5x - 1। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এই দুইটা রাশি কি করব? গুণফল নির্ণয় করব। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে আমরা সমান সমান দিব। দিয়ে দেখো এই যে এটা বীজগাণিতিক রাশি, এটার মধ্যে কয়টা পদ আছে বলো তো মেজাবিন? কয়টা পদ আছে এখানে? 2টা পদ আছে, 3টা। এই একটা, পরে এই প্লাস দিয়ে আরেকটা, এই মাইনাস দিয়ে আরেকটা। যে কয়টা প্লাস মাইনাস আছে ওই কয়টা পদ। প্রথমে এই দেখো এখানে এই একটা পদ, পরে এই প্লাস দিয়ে আরেকটা পদ, এই মাইনাস দিয়ে আরেকটা পদ। একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা প্লাস মাইনাস থাকবে ওই কয়টা কি আছে? পদ আছে। আর এখানে কয়টা পদ আছে? এই একটা পদ আর মাইনাস দিয়ে আরেকটা পদ, ঠিক আছে? এখন আমরা যখন গুণ করব, গুণ করার সময় এখান থেকে কয়টা পদ লিখবো বলো? এখান থেকে লিখবো একটা পদ, এখান থেকে লিখবো একটা পদ। আর এই পাশের যে পুরোটাই লিখে দিব, ব্র্যাকেট দিয়ে পুরোটাই লিখে দিব। এই দেখো ব্র্যাকেট দিয়ে পুরোটাই লিখে দিব। ক্লিয়ার? এখান থেকে একটা, আর এই পাশ থেকে সবটুকু লিখে দিব। ওকে, আবার কি করব? এখান থেকে একটা লিখবো, এই যে 7x, আর ব্র্যাকেট দিয়ে এই পাশের পুরোটাই লিখে দিব, এই পাশের পুরোটাই লিখে দিব। ওকে, আবার এখান থেকে একটা -2, ওই পাশের পুরোটাই লিখে দিব, 5x - 1। বুঝতে পারছো? তাহলে এই যে গুণ করার সময় কি করছি? এই পাশের একটা আর এই পাশের পুরোটাই লিখে দিছি। আবার এই পাশের +7x লিখছি, এই যে +7x, এই পাশের পুরোটাই লিখছি। আবার এই পাশের -2 লিখছি, আর এই পাশের পুরোটাই লিখছি। ঠিক আছে? এখন দেখো আমরা গুণ করব। দেখো প্রথমে কি করব বলো? এটা দিয়ে এটারে গুণ করব, আবার এটা দিয়ে কি করব? এটাকেও গুণ করব। এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে কি এটাকেও গুণ করব। ওকে, এখন দেখো এই যে 5 15 কত? 5 15 কত? 75, মানে 75 নাকি? হ্যাঁ, আর এই x যায় এই x এর সাথে গুণ হবে। এখানে x², আর এখানে x কি হয়ে যাবে বলো? x³ কিউব না? কারণ কি দেখো কিউব কেন? এটার উপরে পাওয়ার কত? 2, আর এটার উপরে পাওয়ার আছে মনে মনে কত? 1। আমরা জানি সেম জিনিস, সেম, এটাও x এটাও x, সেম জিনিস গুণ করলে পাওয়ার যোগ হবে। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে, এই যে 3। আর 5 15 কত? 75। এটা দ্বারা এটারে গুণ করছি না, আর এটা দ্বারা কি করব? এটারেও গুণ করব। এটার সামনে মনে মনে কি আছে?
প্লাস আছে না, তাহলে এই প্লাসে এই মাইনাসে, প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস। এক দ্বারা 15x রে গুণ করলে, এক দ্বারা কোনো কিছুর গুণ করলে গুণফল ওইটাই, এক দ্বারা 15x রে গুণ করলে এখানে কি হবে 15x হবে, মানে 15x, 15x, এই 15x স্কয়ার হবে, 15x স্কয়ার হবে। 15x স্কয়ার দ্বারা 1 রে গুণ করছি, 15x স্কয়ার হয়েছে। 1 দ্বারা যে কাউরে গুণ করবা গুণফল ওইটাই হবে। 1 দ্বারা যদি এই নাইমারে গুণ করি, নাইমা একে নাইমা, ঠিক আছে। 1 দ্বারা 100 রে গুণ করলে কি হবে 100 একে 100, বুঝতে পারছো? আচ্ছা, এই এটা দ্বারা এটার গুণ করা শেষ, এটা দ্বারা এটার গুণ করা শেষ। ওকে, এখন হলো দেখো হচ্ছে 7x দ্বারা এই দুইটাকে গুণ করব। কি করব? 7x দ্বারা এটাকেও গুণ করব, আবার 7x দ্বারা এটাকেও গুণ করব, দুইটাকেই গুণ করতে হবে। এখন দেখো এটার সামনে প্লাস আছে, আর এই 5x এর সামনে মনে মনে কি আছে? এই যার সামনে কোনো চিহ্ন নাই তার সামনে কি আছে? প্লাস আছে। এই যে 5x এর সামনেও কিন্তু মনে মনে কি আছে? এখানে প্লাস আছে। তাহলে এখন তুমি দেখো এই প্লাসে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস গুণ করলে এই 7 দ্বারা এই 5 এর গুণ করলে 5 7 কত হবে? 35। এই x এর সাথে গুণ হয়ে যাবে কি x স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আবার এই প্লাস দ্বারা এই মাইনাস রে গুণ করতে হবে। এই যে এই প্লাস দ্বারা এই মাইনাস রে গুণ করো, হবে কি প্লাসে মাইনাসে মাইনাস। আবার বলছি এক দ্বারা যারে গুণ করবা রেজাল্ট তাই হবে। এখন এই এক দ্বারা 7x রে গুণ করলে এখানে কি হবে বলো? 7x। তাহলে আমি দেখো 7x দ্বারা এটাকে গুণ করছি, 7x দ্বারা 1 কে গুণ করছি, শেষ। এখন কি করব? এই -2 দ্বারা এই দুইটাকে গুণ করব। প্রথমে দেখো এই 5 এর সামনে কোনো চিহ্ন আছে? না থাকলে কি আছে? প্লাস আছে, প্লাস আছে, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এখানে আমরা কি করব? এই -2 দ্বারা এই দুইটাকেই গুণ করব। এই 5 এর সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে? প্লাস আছে। প্রথমে চিহ্নের সাথে চিহ্ন গুণ করব, চিহ্নর সাথে চিহ্ন গুণ, সংখ্যার সাথে সংখ্যা গুণ, পরে অক্ষরের সাথে অক্ষর গুণ করব, ঠিক আছে। এখন এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণা কত? 5 দুগুণা 10। আর এখানে x আছে, কিন্তু এখানে তো কোনো কিছু নাই, তাহলে x, ঠিক আছে। আবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে 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 প্লাস। 2 দ্বারা 1 এর গুণ করলে বা 1 দ্বারা যারাই গুণ করো রেজাল্ট তাই, তাহলে 2 এ কত হবে? 2 হবে। এই এখন আমাদের গুণ করা শেষ মোটামুটি। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। সেম সেম কারা আছে? সেম সেম। দেখো এই x কিউব কি আরো আছে? এখানে x কিউব আরো আছে? x কিউব শুধু একটা, এখানে 75x স্কয়ার, আর x কিউব 75x কিউব এখানে আছে, আর নাই। তাহলে যা আছে এটা লিখে দিব, 75x কিউব, এটা একবারই লিখবো, শেষ, আর নাই। এখন তুমি দেখো এই দেখো x স্কয়ার, এখানেও x স্কয়ার আছে। x স্কয়ার কয় জায়গায় আছে? 2 জায়গায়। এখানেও x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে। এখানে হলো -15x স্কয়ার, এখানে +35x স্কয়ার। তাহলে এই x স্কয়ারের সাথে x স্কয়ার কাজ করব। এই x স্কয়ারের সাথে এই x স্কয়ার একসাথে যোগ বিয়োগ করব। এখানে দেখো এখানে কি আছে? প্লাস, আর এখানে কি হবে? মাইনাস। এখানে কি আছে? প্লাস মাইনাস। তাহলে প্লাসে এই প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে মাইনাস হবে। মানে 35টা x স্কয়ার থেকে 15টা x স্কয়ার বাদ দিলে কয়টা x স্কয়ার থাকে? 20টা x স্কয়ার, নাকি? বুঝছো? 15টা x স্কয়ার থেকে, সরি 35টা x স্কয়ার থেকে 15টা x স্কয়ার বাদ দিলে কয়টা x স্কয়ার থাকে? বাদ দিছি কেন? কারণ এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি? মাইনাস হবে। এখন এই যে 20টা x স্কয়ার লিখলাম, এখন এই 20x স্কয়ারের সামনে কি চিহ্ন দিব? প্লাস না মাইনাস? প্লাস। কেন? কেন? কারণ এই যে বড় সংখ্যার সামনে প্লাস আছে, এই জন্য এটার সামনেও কি দিব? প্লাস দিব। আচ্ছা, এখন এই আমার x কিউবের কাজ শেষ, x স্কয়ারের কাজ শেষ। এখন আসি x, এই যে এখানেও x আছে, এখানেও x আছে, এই দুইটা দেখো, এই দুইটা নিয়ে কাজ করব। এখন এখানেও x, এখানেও x, এখানে -7টা x, আর এখানে মাইনাস আরো কি 10টা x। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তার মানে বুঝো তোমার কাছে -7টা x ছিল, আমি তোমাকে আরো -10টা x দিলাম। এখন তোমার কয়টা x হলো? -17টা x। মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু বিয়োগ হবে না, কিন্তু আবার চিহ্ন কিন্তু এটাই থাকবে। মানে তুমি বলবা কি 7টা x আছে, আমার কাছে
7টা এক্স আছে এবং আমি তোমাকে আরো -10টা এক্স দিলাম। এখন তোমার কাছে কয়টা এক্স হলো? -17টা এক্স, ঠিক আছে কিনা? আমার কাছে -7টা এক্স ছিল, তোমাকে আরো কি করলাম -10টা এক্স দিলাম, তাহলে -7টা এক্স আর -10টা এক্স -17টা এক্স হবে। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। প্লাস হলে এবং এই সামনে কি চিহ্ন বসবে? মাইনাসে বসবে। বুঝতে পারছো? পরে এই যে +2, এই লাস্টে কি লিখলাম? এই +2। এটা হচ্ছে আমার কি রেজাল্ট। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? সহজ? সহজ না কঠিন? একটু তোমাদের জন্য একটু কঠিন কঠিন মনে হবে, কিন্তু আমাদের কি করতে হবে? এগুলা একটু বুঝে 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 এভাবে ভেঙে 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 করতে হবে বাসায় বসে বসে। অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এটা তোমরা বুঝতে পারবা বাসায় যাও। ঠিক আছে? কালকে যদি না পারো তাহলে কান কাটতে লাগবে। সবাই কয় কান কাটতে লাগবে, সব স্যাররাই কয়। হ্যাঁ, সব স্যাররাই কয় যে না পড়া পারলে কান কাটতে লাগবে, পরে আর কাটে না। না, কালকে আমি কাটতে লাগবো কেন? তোমরা দেখো, আমরা এখন 27-এর 3 নাম্বার অঙ্কটা করব। 27-এর গ। 27-এর গতে কি বলছে দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এটা মনে হয় সবচেয়ে কঠিন ভাগ করাটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাগ করাটা যদি কঠিন হয় তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিস করা লাগবে বাসায়। প্র্যাকটিস মেক্স এ ম্যান কি বলো? পারফেক্ট। মানে তুমি বাসায় যা যত বেশি করবা অঙ্ক, তত ভালো পারবা। তুমি কি একদিনে প্রথম দিনে কি ভালো রান্না করতে পারবা? রান্না করতে করতে পরে ভালো রান্না করতে পারবা। হ্যাঁ, প্রথম দিন ভালো ডিম বাজা ডিম পুইরা লাভে প্রথম দিন গেলে। বুঝছো? শোনো, আমাদের কিন্তু বাসায় যায় সেটা এই অঙ্কগুলা করতে হবে। আজকে যে অঙ্কগুলা করাই দিতেছি, এই অঙ্কগুলা বাসায় যায় খুব ভালোভাবে করে কালকে আমাকে করে দেখাইতে হবে। ঠিক আছে? এখন আমরা যে অঙ্কটা করবো, এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছি। তাহলে প্রথম রাশিকে ভাগ করতে বলছে কি দ্বারা? দ্বিতীয় রাশি দ্বারা। তাহলে প্রথম রাশিটা আমরা এখানে লিখবো যে 15x² + 7x - 2। এটা হলো প্রথম রাশি। প্রথম রাশিকে ভাগ করব কি দ্বারা? দ্বিতীয় রাশি দ্বারা। তাহলে দ্বিতীয় রাশি কি এখানে থাকবে। ঠিক আছে? এই দেখো, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। প্রথম রাশি থাকবে ভিতরে, যাকে ভাগ করব সে ভিতরে থাকবে, আর যা দ্বারা ভাগ করব সেটা বাইরে থাকবে। এটা তো আমরা জানি, ছোট সময় থেকে করছি, তাই না? নাকি করি নাই? এখন প্রথমে আমার কাজ হচ্ছে কি দেখো, এই ধরনের অঙ্কে ভাগ করার সময় আমাকে দেখতে হবে এই যে ভিতরে যে আছে তার প্রথম পদ কোনটা। তার প্রথম পদকে এই যে যেটা দ্বারা ভাগ করব তার প্রথম পদকে ভাগ করব প্রথমে আলাদা জায়গায় ভাগ করো। এই যে এটার প্রথম পদ কত? 15x² নাকি 15x²। 15x² কে এটার প্রথম পদ 5x দ্বারা আগে ভাগ করব আলাদা জায়গায়। দেখো, আলাদা জায়গায় কি করব? ভাগ করব। ভাগ করার সময় যাকে ভাগ করব তার প্রথম পদকে, যা দ্বারা ভাগ করব তার প্রথম পদ দ্বারা আগে আলাদা জায়গায় ভাগ করব। দেখো, এটার প্রথম পদ কি? 15x², 15x²। এই যে 15x² কে এই যে 5x দ্বারা আগে আলাদা জায়গায় ভাগ করব, এইভাবে নিচে নিচে লিখি। হ্যাঁ, এখন দেখো 15কে 5 দ্বারা যদি ভাগ করি, 15কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 3। 3 না এটা? 15কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 3। আর এই x² কে x দ্বারা ভাগ করলে ভাগফল কত বলো তো? x² কে x দ্বারা ভাগ করলে ভাগফল কত? হ্যাঁ, x² ভাগ করলে কি হয় বলো? ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। এখানে x² মানে কি? এখানে x² মানে কয়টা x আছে? দুইটা x গুণ অবস্থায় আছে। x² মানে দুইটা x গুণ অবস্থায় আছে, আর নিচে হচ্ছে আরেকটা x। তাহলে এই x এর সাথে x কাটা যাবে, তাহলে থাকবে কয়টা x? এই যে x, 3x। তার মানে এই 15x² কে এই যে এটার প্রথম পদ যে 15x², এটার প্রথম পদ 15x² কে এটার প্রথম পদ 5x দ্বারা ভাগ করলে আমার রেজাল্ট হচ্ছে কত? 3x। তাহলে এই 3x টা আমি কি করব? এখানে লিখবো। ঠিক আছে? এখন আমি কি করব? এই 3x দ্বারা এই দুইটাকে কি করে দিব? গুণ করে দিব। তাহলে দেখো, এটা দ্বারা এটা যদি গুণ করি, 3 × 5 কত? 3 × 5 এই যে 15।
আর এই x এর সাথে x গুণ হলে x এ গুণ করলে কি হবে x স্কয়ার। আবার এটার সামনে কি আছে মনে মনে কি চিহ্ন আছে প্লাস, এটার সামনে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, প্লাসে মাইনাসে কি মাইনাস। আচ্ছা, এই পরে বলছি না এক দ্বারা যারাই গুণ করবা রেজাল্ট তাই হবে। তাহলে এই এক দ্বারা 3x এর গুণ করলে এখানে কি হবে 3x হবে। পরে আমরা কি করব এখন বিয়োগ করব, এখানে কি করব বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এটা মনে মনে এখানে কি আছে প্লাস, এই প্লাস বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে। বিয়োগ করলে নিচের চিহ্ন কি হয়ে যায় বলো, নিচে যে রাশিটা থাকে ওই রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখন দেখো উপরে এটা কি প্লাস, এটা কি প্লাস 15x স্কয়ার না, দেখো উপরে হচ্ছে প্লাস 15x স্কয়ার আর নিচে হচ্ছে কি মাইনাস 15x স্কয়ার, মানে একই জিনিস সেম। এখানেও প্লাস 15x স্কয়ার, এখানে মাইনাস 15x স্কয়ার। তাহলে প্লাসে মাইনাসে কি যাবে, প্লাসে মাইনাসে সেম জিনিস, প্লাসে মাইনাসে এরকম কেটে দিব, বাদ চলে যাবে। প্লাস সেম জিনিস প্লাস মাইনাসে থাকলে বাদ চলে যাবে, কাটা চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটা বাদ। এখন দেখো এখানে প্লাস 7টা x আর নিচে কি কি 3টা x, মাইনাস 3টা x না প্লাস 3টা x বলো প্লাস, কারণ এই মাইনাস তো আর মাইনাস নাই, এখন বিয়োগ করার কারণে এইটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে উপরে প্লাস 7টা x, উপরে 7টা x আর নিচে 3টা x, কয়টা x হলো এখন, কয়টা x হলো বলো, উপরে 7টা আর নিচে প্লাস 3টা, তাহলে 10টা হইলো না, 10টা x, 10টা x। পরে এই যে উপরে যে এখানে -2 আছে না, এই 2 উপর থেকে নিচে নামাই নিয়ে আসো, এই যে -2, এই যে উপরে এখানে যে -2 উপরের এই যে -2, এই -2 কে নিচে নামাই আসো, নিচে নামাই নিয়ে আসো, -2 নিচে নামাই নিয়ে আসো। ওকে, এখন তুমি দেখো এখন এইখানে এটার প্রথম পদ কি বলো, এই যে নিচে যে রাশিটা আসছে এই রাশি, এখানে প্রথম পদ কত বলো, এখানে হচ্ছে এটার প্রথম পদ হচ্ছে 10x, এই 10x কে আবার এই 5x দ্বারা কি করে দিবা ভাগ করবা, আলাদা জায়গায় ভাগ করবা। এই যে দেখো 10x কে নিচে হলো কি, এই যে এটা 10x আর এটার প্রথম পদ হলো 5x, এই 5x দ্বারা ভাগ করবা, ঠিক আছে। এই তো উপরে x নিচে x কাটা যাবে, 10 রে 5 দ্বারা ভাগ করলে এখানে কত হবে 2 হবে। কি 2 এটা -2 না +2, এই যে ভাগ করলাম এখানে -2 না +2 হইছে, এটা বলো এই 2টা কি +2 না -2, একটা মেরে তুমি -2, এটার সামনে কোনো চিহ্ন আছে, এত 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 অঙ্ক করানোর পরে এখন বলে -2, আর এটা বলতে পারে না, সব চুপ করে আছে, এটা পড়াশোনা করে এতক্ষণ যাবত বুঝাই দিছে এটার সামনে কি, এর সামনে কোনো চিহ্ন আছে, তো চিহ্ন না থাকলে এটা কি প্লাস, তার +2, এখানে আবার +2 বসাবা, এই যে +2 বসাইছে, ঠিক আছে। এই +2 দ্বারা আবার এই দুইটাকে গুণ করবা, এখন এই +2 দ্বারা কি করবা, এই +2 দ্বারা এই দুইটাকে আবার গুণ করবা। এখন তো এটার সামনে কি বলো, এটার সামনে কি, এটার সামনে কি বলো, মন খারাপ করছো, মন খারাপ করে দাও, দেখো এদিকে দেখো, এটা কি +2 বসাইছি না, আর এখানে কি লিখছি, এর সামনে কি বলো, এই মন খারাপ করার কি আছে, সাত দমক দিব না, দেখো এদিকে দেখো, এটার সামনে কি +2 না, এই +2 দ্বারা এই দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে। এখানে দেখো প্লাস, এটার সামনে কোনো চিহ্ন আছে না, এটার সামনে কি আছে বলো, তাহলে বলো বলো বলো, প্লাস, যার সামনে কোনো চিহ্ন থাকে না তার সামনে কি থাকে বলো, প্লাস থাকে, কি থাকে প্লাস থাকে। যার সামনে কোনো চিহ্ন থাকে না, যেমন এটার সামনে কি কোনো চিহ্ন ছিল, চিহ্ন না থাকলে প্লাস থাকে, যেমন এটার সামনে কোনো চিহ্ন ছিল না এই জন্য আমি লিখছি +2, যার সামনে কোনো চিহ্ন নাই তার সামনে প্লাস থাকে। এটার সামনে কোনো চিহ্ন আছে বলো, আছে নাই, তার মানে এখানে মনে মনে প্লাস আছে, এখানে কি আছে মনে মনে প্লাস আছে। এখন কি করব, এই যে +2 দ্বারা এই দুইটাকে গুণ করে দিব, দেখো প্লাসে প্লাসে প্লাস, 5 2 10, আর এখানে x আছে, এখানে কিছু নাই, তার x হবে এখানে, ঠিক আছে। আবার দেখো এখানে মাইনাস আর এখানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 দ্বারা এই 2 রে গুণ করব, 2 একে 2, 2 একে 2। এখন দেখো এখানে কিন্তু সেম, সব সেম, 10x নিচেও 10x, এখানে -2, এখানে নিচেও -2, তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে বলো, 0 হয়ে যাবে। এই বিয়োগ করলে কি হয়ে যাবে
জিরো হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কোনটা? এটা আনসার, এই যে এটা আনসার, এটাই ভাগফলের আনসার, এটাই হচ্ছে ভাগফলের আনসার। ওকে।